হুম, মাইক্রোসফট ওয়ার্ড হোম ট্যাবের আজকে ৩ নাম্বার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের প্যারাগ্রাফ গ্রুপে আমরা কাজ করি। তো এর আগে আমরা ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটি ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ডকুমেন্ট ফাইলটাতে গিয়ে আমরা ফাইলে কাজ করি, হোমের মধ্যে এসে ফাইলে কিভাবে নতুন একটা ফাইল নিয়ে কিভাবে আমরা কাজগুলো সেভ করি। এরপরে হোম ট্যাবে দেখেছিলাম আমরা ক্লিপবোর্ডের কাজগুলো দেখেছিলাম, কীভাবে কপি কাট পেস্ট করি। এরপরে ফন্ট গ্রুপের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব প্যারাগ্রাফ গ্রুপের কাজগুলো। তো শুরুতে আমরা কিছু ডামি টেক্সট নিলাম। আপনাদেরকে এর আগে আমরা দেখাইছি কীভাবে ডামি টেক্সট নিতে হয়। আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলোতে দেখবেন। তো আমরা এখন শুরুতে যে আমাদের এখানে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে বুলেট রয়েছে। তো আমরা বুলেট সাধারণত আমরা কোনো প্রকারভেদ বা সিরিয়াল ওয়াইজ কাজ করার জন্য আমরা বুলেট ব্যবহার করে থাকি। তো এখানে যদি আমি কয়েকজনের নাম লিখি, যে আমি নামগুলোতে বুলেট ব্যবহার করব অথবা নাম্বার ব্যবহার করব। তো সাপোজ আমি কিছু নাম লিখলাম, নামগুলো লিখে সিলেক্ট করে আমি যদি বুলেটে ক্লিক করি তাহলে দেখেন এগুলো বুলেট আকারে চলে আসছে। তো আমি যদি এখানে অন্য ডিজাইন দিতে চাই বুলেটের মধ্যে, আমি তাও দিতে পারবো। এখানে যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর আমাদের এখানে বুলেটের অনেক স্টাইল রয়েছে, আমরা এগুলো দিতে পারবো চাইলে, অথবা আমরা এখান থেকে নাম্বার দিতে পারবো 1 2 3 4 এসব নাম্বারগুলো আমরা দিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, ABCD আছে, রোমান সংখ্যা আছে। আপনি এগুলো সিলেক্ট করে আপনি আপনার যেটা প্রয়োজন আপনি ওটা দিতে পারবেন এখান থেকে। তো এরপর হচ্ছে আমাদের আপনি এগুলো চাইলে আপনার হচ্ছে এই যে ডানে বামে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এখান থেকে ইনডেন্টেশন করে ডানে বামে আপনি নিতে পারবেন। সাপোজ এই লেখাটা যদি আপনি নিতে চান তাহলে এভাবে ইনডেন্টেশন আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন। তো এরপর হচ্ছে আমাদের আপনি চাইলে এগুলো দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজ। আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসবো। তো এই জন্য আমি এই যে সেন্টারে ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা পেজের সেন্টারে মাঝখানে চলে আসছে। আমি যদি চাই যে আমার লেখাটা একদম ডান পাশে থাকবে, তো আমি লেখাটাকে সিলেক্ট করে এই যে রাইটে ক্লিক করলাম, আমার লেখাটা ডান পাশে চলে আসছে। এগুলো শর্টকাট কি আছে, আপনারা যদি এখানে হোভার করেন দেখবেন এই যে Ctrl+L দিলে ডান পাশে চলে আসবে। আমি যদি Ctrl+L ক্লিক করি তাহলে দেখবেন ডান পাশে চলে আসছে। আর Ctrl+E দেখেন এই যে সেন্টার হচ্ছে Ctrl+E, আমি যদি Ctrl+E প্রেস করি সেন্টারে চলে আসবে। এরপর দেখেন Ctrl+R, Ctrl+R হচ্ছে রাইট, Ctrl+R Ctrl+Shift+R দিলে আপনি লেখাটা রাইটে চলে যাবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। আপনার যদি কোনো লেখা ডান পাশে বাম পাশে অথবা মাঝখানে নিতে হয়, আপনি এগুলো দিয়ে অ্যালাইনমেন্টগুলো দিয়ে আপনি নিতে পারবেন ডান পাশে বাম পাশে। এরপর আমরা দেখি আমাদের সাপোজ হচ্ছে এই যে এই লেখাটা এখানে শেষ হয়েছে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, হ্যাঁ এগুলো শেষ হয়েছে। কোনো এই লেখাগুলোর এখানে মার্জিন আসে সুন্দর, কিন্তু শেষে কোনো মার্জিন নেই, শেষ হওয়ার এলোমেলোভাবে এগুলো শেষ হয়েছে। তো আমি যদি চাই যে এখানে যেমনভাবে অ্যালাইনমেন্ট হয়, মার্জিন হয়ে লাইনগুলো শুরু হয়েছে, এখানেও যেন ওরকম মার্জিন করে লাইনগুলো শেষ হয়, অর্থাৎ লেখাটা যেন সুন্দর দেখা যায়। তো এই জন্য আমি লেখাগুলোকে সিলেক্ট করে অথবা Ctrl+A প্রেস করে আমি সবগুলো লেখা সিলেক্ট করলাম। আমার যতগুলো লেখা আছে আমি সবগুলো লেখা সিলেক্ট করলাম Ctrl+A, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি জাস্টিফাইতে ক্লিক করলাম। এটা হচ্ছে জাস্টিফাই মানে Ctrl+J ক্লিক করলে আপনি যদি ওপেন করেন দেখবেন Ctrl+J, ঠিক আছে, চলে আসছে। আপনি যদি Ctrl+J প্রেস করেন অথবা এখানে ক্লিক করেন জাস্টিফাইতে, তাহলে দেখবেন আপনার লেখাগুলা শুরুতে যেমন মার্জিন অনুযায়ী শুরু হয়েছে, শেষেও মার্জিন ওয়াইজ এই লেখাগুলো শেষ হয়েছে। আপনার হচ্ছে লেখাগুলোর একটা ফরম্যাটটা সুন্দর দেখাচ্ছে এখন, ঠিক আছে। আপনি যদি কোনো ফেসিয়ালি কোনো ডকুমেন্ট তৈরি করেন, দেখা যাচ্ছে যদি আপনি জাস্টিফাই করেন আপনার লেখাটা দেখতে একটু স্মার্ট দেখা যাবে, ঠিক আছে। আপনারা জাস্টিফাইটা করে নেবেন আপনাদের ডকুমেন্ট তৈরি করার পরে। তো এরপর হচ্ছে আমার হচ্ছে প্যারাগ্রাফ।
লাইন স্পেসিং, ঠিক আছে। লাইন স্পেসিং দেখেন আমার এখানে এ এবং সি, মানে অর্থাৎ প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝখানে একটু জায়গা আছে, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইনের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। এগুলো হচ্ছে লাইন স্পেসিং, ঠিক আছে। আমি চাইলে এগুলো বাড়াতে পারবো, কমাতে পারবো। সাপোজ আমি হচ্ছে এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে আমি দেখেন যদি এখানে আমি এই যে এখানে অ্যারো চিহ্নটাতে ক্লিক করলাম, লাইন স্পেসে যদি আমি এটা হোভার করি দেখেন স্পেসগুলো বাড়তেছে, এবং যদি আমি কমাই তাহলে কমবে, ঠিক আছে। তো এখানে আমি চাইলে এগুলো বাড়াতে পারবো, কমাতেও পারবো। তো এরপর হচ্ছে সাপোজ হচ্ছে আমি এখন 1.00-তে দিয়ে দিলাম। তো আমি যদি এই লেখা পুরোটা সিলেক্ট করলাম, করার পরে যদি আমি এই জায়গায় সর্বনিচে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, ঠিক আছে, যদি আমি ক্লিক করি তাহলে আমার হচ্ছে এই প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফ শেষ হওয়ার পরে যে একটা লাইন স্পেস ছিল সেই লাইন স্পেসটা চলে গেছে। অর্থাৎ দেখেন এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের পরে একটা স্পেস আছে, ঠিক আছে। এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস আছে, দেখেন এটা এবং এটার মাঝখানে একটা স্পেস আছে। তো আমি যদি রিমুভ প্যারাগ্রাফ স্পেস দিয়ে দিই তাহলে এই প্যারাগ্রাফ স্পেসগুলো রিমুভ হয়ে লাইনগুলো আরও কাছাকাছি চলে আসবে। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, করার পরে যদি রিমুভ প্যারাগ্রাফ স্পেস দিই তাহলে আমার প্যারাগ্রাফের মাঝখানে যে এইগুলো ছিল স্পেসগুলো ছিল তাহলে সেগুলো চলে গেছে। দেখেন এখন হচ্ছে প্যারাগ্রাফ সবগুলো একসাথে হয়ে গেছে। এগুলো আপনি কখন করতে পারবেন? আপনার হচ্ছে যখন আপনার কাজ ডকুমেন্ট রেডি করা হয়ে গেল, কিন্তু আপনার হচ্ছে ফেজের মধ্যে আপনার সবগুলো লেখার জায়গা হচ্ছে না, হ্যাঁ, অন্য পেজে চলে যাচ্ছে লেখাগুলো, তখন আপনি হচ্ছে এভাবে আপনার প্যারাগ্রাফের মাঝখানে হচ্ছে আপনি স্পেসগুলো বাদ দিয়ে আপনি হচ্ছে সবগুলো লেখাকে একসাথে করে নিয়ে আসতে পারবেন। অথবা যদি আপনার লেখা জায়গা না হয় ফেজে, আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে টেক্সট সাইজ, আপনি ফন্ট সাইজ ছোটো করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনার লেখাগুলো আপনার হচ্ছে আরও বেশি লিখতে পারবেন ফেজের মধ্যে, ঠিক আছে। বা আর অন্যান্য এমনিতে তো যত ফন্ট সাইজ বড় হবে তত লেখার জন্য জায়গাটা বড় হবে, ফন্ট সাইজ যত ছোট দেবেন তত লেখার জন্য জায়গাগুলো আপনার ছোট, কম লেখা ও ফন্ট সাইজ ছোটো দিলে লেখা বেশি আপনি লিখতে পারবেন ফেজের মধ্যে। তো এরপর হচ্ছে আমাদের দেখেন আপনি এখানে যদি লাইন স্পেস অপশানে যান তাহলে দেখেন এটা সিলেক্ট হওয়ার পরে আপনি লাইন স্পেস অপশানে যদি যান, এখান থেকে চাইলে আপনি আরও বাড়াতে পারবেন, আরও কমাতে পারবেন, ঠিক আছে। আপনি যদি 0.1 দিয়ে দেন দেখবেন আরও কমবে বা বাড়বে, ঠিক আছে। এভাবে আপনি হচ্ছে আপনার স্পেসিংগুলা আপনি কমাইতে পারেন, বাড়াতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, তো আপনার হচ্ছে এভাবে আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাইতে পারেন। তো এরপরে আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে লাইন, পুরো লাইনের জন্য আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, ঠিক আছে। মানে হচ্ছে এই যে শেডিংটা, আমরা যদি এখানে দেখেন যদি আমরা এখানে যদি শেডিং দিই তাহলে এই পুরো জায়গাটাতে কালার হয়ে যাবে, ঠিক আছে। আমি লেখাটা সিলেক্ট করলাম, করার পরে শেডিং দিয়ে গেলাম, তাহলে দেখেন আমার পুরো লাইনটাতে আমার হচ্ছে কালার হয়ে গেছে। আমি যদি এখানে শেডিং দিই, এই লাইনটাতে যদি আমি সিলেক্ট করে শেডিং দিই তাহলে দেখবেন আমার হচ্ছে পুরো লাইনটাতে কালার হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আপনারা শেডিং দিয়ে কালার করতে পারেন। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে বর্ডার আছে, আপনি আবার শেডিংটা যদি বাদ দিতে চান এখানে ক্লিক করে আপনার হচ্ছে লাইনটা সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে রিমুভ শেডিং ও কালার দিয়ে দিলে শেডিংটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখাচ্ছি এখান থেকে যদি আপনি শেডিংটা বাদ দিতে চান নো কালার দিলে আপনার শেডিংটা চলে যাবে। তো এরপরে হচ্ছে বক্স টেক্সট, আমি সাপোজ লেখাটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আউটসাইড বর্ডার দিলাম, তাহলে আমার হচ্ছে লেখাটা একটা বর্ডারের মধ্যে চলে আসলো, ঠিক আছে। অথবা অল বর্ডার দিতে পারেন, তাহলে লেখাটা বর্ডারের মধ্যে চলে আসলো। আপনি যদি এটা দিতে চান বর্ডারের মধ্যে অল বর্ডার দেন তাহলে এটা বর্ডারের মধ্যে চলে আসলো, এটা দেন বর্ডার দেন তাহলে এটাও বর্ডারের মধ্যে চলে আসলো, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি বর্ডার দিতে পারবেন। অথবা যদি বর্ডার বাদ দিতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি নো বর্ডার দিয়ে দেন তাহলে বর্ডার চলে যাবে, ঠিক আছে। এটা যদি আবার
সিলেক্ট করে আপনি এই যে নো বর্ডার দেন, তাহলে নো বর্ডার চলে যাবে। এটা সিলেক্ট করে নো বর্ডার দেন, চলে যাবে, ঠিক আছে। অথবা আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই যে বটমে দিবেন, তো আপনি এই যে বটমে এখানে বটম বর্ডার, টপ বর্ডার, লেফট রাইট, হ্যাঁ বিভিন্ন ধরনের বর্ডার আছে, আপনি এগুলো দেখে দেখে বর্ডারটা দিতে পারবেন আপনার যেখানে প্রয়োজন। তো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্রুফের মোটামুটি এই কাজগুলোই ছিল। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো এরপর হচ্ছে আমাদের স্টাইল গ্রুপ। হ্যাঁ, স্টাইল গ্রুপে দেখেন আমরা স্টাইল গ্রুপে সাধারণত আমাদের হেডিংয়ের কাজ করে থাকি। তো আমি এখানে বর্ডারটা বাদ দিয়ে দিন, এরপরে এই লেখাটাকে বাম পাশে নিয়ে আসি। তো আমি চাচ্ছি যে আমার এই যে এখানে স্টাইল দিয়ে কাজ করবো, হ্যাঁ স্টাইলের কাজগুলো দেখবো। তো স্টাইলের কাজ সাধারণত আমরা এখান থেকে আমরা আমাদের ইন্ডেক্সিং বা সূচিপত্র তৈরি করতে পারি হেডিং 1 হেডিং 2 দিয়ে। তো এখানে আমি সাধারণত প্রথমে একটা আমার ডকুমেন্ট নিলাম। তো আমাদের বইতে পরিচ্ছেদ থাকে, হ্যাঁ যেমন 1 নম্বর পরিচ্ছেদ থাকে, 1.1 থাকে, এরপরে 1.2 এইভাবে পরিচ্ছেদ থাকে, হ্যাঁ 1.3, এরপরে থাকে 2 মানে 2 নম্বর পরিচ্ছেদ, এরপরে 2.1 2.2 এভাবে পরিচ্ছেদ থাকে, হ্যাঁ। তো পরিচ্ছেদগুলো আমরা সূচিপত্রে দেখে থাকি যে পরিচ্ছেদগুলো আমাদের সূচিপত্রে দেখা যায় কোন পরিচ্ছেদটা কোথায় আছে, ঠিক আছে। তো আমি এটা করার জন্য শুরুতে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, মানে হচ্ছে একটা প্রথম ফেজে সূচিপত্র তৈরি করার জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তো আমি হচ্ছে এখানে দেখেন প্রথমে আমি 1 নাম্বার যে সূচি 1 নাম্বার যে পরিচ্ছেদটা সেটা আমি হেডিং 1-এ দিলাম, হ্যাঁ। এরপরে দেখেন আমি এরপরে 1.1টা দিলাম হেডিং 2, 1.2 দিলাম হেডিং 2, মানে এটা হচ্ছে 1-এর সাব হেডিং এগুলা। তো আমি হেডিং 2-তে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে 1-এর সাব হেডিং। এরপরে 2 দিলাম আবার হেডিং 1-এ, এটা হচ্ছে তো হেডিং 1 দিলাম, আবার 2.1 দিলাম হেডিং 2, মানে হচ্ছে 2.1 হচ্ছে 2 পয়েন্টের সাব হেডিং, আবার 2.2 দিলাম। তো ওটাকেও 2.3টাকেও আমি হেডিং 2 দিলাম, ওগুলো হচ্ছে সাব হেডিং, ঠিক আছে। এরপরে এটাকে দিলাম আবার হেডিং 1, এটাকে দিলাম হেডিং 2, ঠিক আছে। এটা 1 হবে না, এটা হবে 3। আচ্ছা যাই হোক, কন্ট্রোল জেড দিই, এখানে এটা 3 হবে, ঠিক আছে। 3 দিয়ে আমি হেডিং 1 দিলাম, এরপরে হচ্ছে 3.1 এটাকে হেডিং 2 নিলাম। তো যাই হোক আমরা এভাবে কিছু ইয়ে নিলাম, অর্থাৎ হচ্ছে টপিক নিলাম। তো আমি এগুলোকে এখন সূচিপত্র হিসেবে এখানে নিয়ে আসবো। প্রথম ফেজটাতে আমি রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে টেবিল অফ কন্টেন্টসে গিয়ে আমি কন্টেন্টস যে কোনো একটা কন্টেন্টস দিলাম, তাহলে দেখেন আমার সূচিপত্রটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। নিজে দেখেন 1 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে এটা 2 নাম্বার ফেজে আছে, এরপরে 1.1 1.2 1.3 কোন ফেজে আছে, আমার হচ্ছে ইন্ডেক্সিংটা সূচিপত্রটা তৈরি হয়ে গেল। আমি যদি চাই এখানে আরও কিছু লিখবো, আরও কিছু সূচিপত্র বানাবো, তাহলে আমি দেখেন এখানে আমার কতটুকু পর্যন্ত আছে আমি দেখি। আমার এখানে হচ্ছে 3.1 পর্যন্ত আছে, হ্যাঁ। আমি 4 পয়েন্ট সূচিপত্র বানাবো। সাপোজ এখানে আমি এই লেখাটাকে আমি 4 পয়েন্ট দিলাম, এরপরে হচ্ছে এটাকে আমি হেডিং 1 দিয়ে দিলাম, এরপরে এই লেখাটাকে আমি 4.1 দিয়ে সাব হেডিং করে দিলাম, ঠিক আছে। সাব হেডিং মানে হেডিং 2। তো আমার দেখেন এখন কি এটা সূচিপত্র আসছে কিনা, আমার সূচিপত্রে এটা আসে নাই। তো আমি আসার জন্য কী করতে হবে, এখানে আপডেট টেবিল আছে, এখানে আপডেট এন্টার টেবিল দিয়ে ওকে দিলে আমার এই যে দেখেন 4 এবং 4.1 কোন পেজে আছে সেটা চলে আসছে। তো এইভাবে আমরা ইন্ডেক্সিংটা তৈরি করতে পারবো এখানে স্টাইল থেকে, ঠিক আছে। তো এই যে দেখেন আমি যদি 1 নাম্বার হেডিং যদি এখানে ক্লিক করি, তাহলে 1 নাম্বার হেডিং 1 নাম্বারের মধ্যে ঢুকে গেছে, 2 নাম্বার 2 নাম্বারের মধ্যে, 3 নাম্বার 3 নাম্বার, 4 নাম্বারের মধ্যে সবগুলো ঢুকে গেছে। এটা হচ্ছে আপনি চাইলে এখন 1 নাম্বার হেডিংটা দেখতে পারবেন, 2 নাম্বারটা দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনি 4টা হেডিংয়ের মধ্যে 4টা চ্যাপ্টারের মধ্যে আপনার
পুরো বইটা নিয়ে আসছেন, ঠিক আছে। এইভাবে আপনি স্টাইল বা হেডিং দিয়ে কাজ করতে পারবেন। তো এরপরে দেখেন আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা, এটা হচ্ছে ধরুন আপনার একটা ওয়ার্ড আপনি খুঁজে বের করবেন এখানে আছে কি না অথবা কতবার আছে আপনার, যেমন হচ্ছে এই যে প্রোভাইডার্স, ঠিক আছে। এটাতে আমি ডাবল ক্লিক করে এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম। যদি আমি এখানে ফাইন্ডে ক্লিক করি তাহলে দেখবেন এটা এখানে কতবার আছে, 45 রেজাল্টস, মানে এটা 45 বার এই ওয়ার্ডটা এখানে আছে, ঠিক আছে। তো হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে দেখতে পারবো ওয়ার্ডটা কোথায় কোথায় আছে। তো এটা হচ্ছে শর্টকাট কি দিয়ে করতে পারবেন, কন্ট্রোল F, ঠিক আছে। কন্ট্রোল F দিলেও আপনার ফাইনটা চলে আসবে। তো দেখেন কন্ট্রোল F দিলেও আপনি ফাইন করতে পারবেন। এবার দেখেন অর্থাৎ আপনি এসে দেখছেন যে আপনার এখানে আমি কন্ট্রোল F দিলাম, কন্ট্রোল F দিয়ে প্রোভাইড সেটা বের করলাম। তো আমি চাচ্ছি যে এই প্রোভাইড সেটা জায়গায় অন্য শব্দ ইউজ করার জন্য, ঠিক আছে। অন্য শব্দ দিয়ে আমি এই শব্দটা আমি রিপ্লেস করবো, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে আমি প্রোভাইডসে এই যে প্রোভাইডসে রেখে আমি যদি কন্ট্রোল H ক্লিক করি অথবা হচ্ছে এখান থেকে রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখবেন এই যে প্রোভাইডার্স, ঠিক আছে, প্রোভাইডস আছে। এখানে যদি আমি রিপ্লেসে অন্য কোনো শব্দ দিই, ধর হচ্ছে প্রোভাইড হবে, ঠিক আছে, বাদ যাবে। আমি চাচ্ছি যে সবগুলা ওয়ার্ডের মধ্যে প্রোভাইডস যত জায়গা আছে সবগুলোতে প্রোভাইড হয়ে যাবে, আমি রিপ্লেস করে দেবো। এখানে রিপ্লেস অলরেডি সবগুলো ওয়ার্ডে প্রোভাইডসের জায়গায় প্রোভাইড হয়ে যাবে, ঠিক আছে। আপনি চাইলে একটা একটা করে রিপ্লেস করতে পারবেন, এখানে দেখে দেখে একটা একটা করে রিপ্লেস করতে পারবেন, অথবা রিপ্লেস অল যদি নেন তাহলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি চাইলে ফাইন্ড এবং রিপ্লেস করতে পারবেন। তারপর হচ্ছে লেখাগুলো যদি কোথাও ভুল হয় বা কোনো লেখা ওয়ার্ড যদি আপনার পরিবর্তন করতে হয় বা কোনো লেখা খুঁজে বের করতে হয় তাহলে আপনি ফাইন্ড দিয়ে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। রিপ্লেস দিয়ে আপনি ওই শব্দের জায়গায় অন্য কোনো শব্দ ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে সিলেকশন, এই যে সিলেক্ট অল আমরা যেভাবে সিলেক্ট করছিলাম এখানে সিলেক্টের বিভিন্ন অপশান আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।